হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমরা আজকেও কিন্তু দুইজনই আসছি। কারণ ভিউয়ার্স, আপনাদের বলছি যে সজীব ভাই আর আসলাম ভাই, মুরাদ ভাই তারা হচ্ছে বেড়াইতে গেছে। তো সেজন্য আমরা দুইজনই চলে আসলাম। ভিউয়ার্স, আপনারা যে গত এপিসোডটা দেখছেন সেটা সমাধান দিব ইনশাল্লাহ। তারা আসলে আমরা সমাধানে যাব। আর আজকে আসছি আমরা একটা গভীর জঙ্গলের মধ্যে। তো এই গভীর জঙ্গলের রহস্যটা হচ্ছে এই এটা মানে একটা স্বাভাবিক রাস্তা বলতে মানে কীরকম, এটা এক গ্রাম, ওই পাশে বাগানের ওই পাশে আর একটা গ্রাম। তো এই দুই গ্রামের কিন্তু যাতায়াত পথ এটা দিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করে। আর ইয়ার্স, আপনারা জানেন যে অনেক গ্রাম আছে মানে রাস্তা নাই, তো এরা এই বাগান দিয়ে যাতায়াত করে। আর যেগুলো রাস্তা আছে গাড়ি ঘোড়া চলাচল করে তারা ওই দিক দিয়ে ঘুরে আসতে হয়। তো যারা শর্টকাট রাস্তা ব্যবহার করে তারা এই পথটাই ব্যবহার করে বেশি। তো যাই হোক ভিউয়ার্স, এই এই শর্টকাট রাস্তা যখন ব্যবহার করে তখন এই রাস্তার সমস্যাটা হয় কি, যদি বিশেষ করে একটা খ্যানে পড়ে যায়, মাগরিবের সময়টা খ্যানে পড়ে যায়, তখন তাদের নাকি কিছু সমস্যা হয়। মানে দেখে যে হচ্ছে এই রাস্তায় মানে মৃত মানুষের লাশ খুঁজে পাওয়া যায়, পচা বিভৎস গন্ধ পায়। তারপরে অনেকেই দেখছে নাকি যে হচ্ছে মাথা নাই, ধর আছে, এরকম কিছু লাশ দেখতে পায় তারা। তো এরকম ভাবে চলাফেরা করতেছে অনেক দিন যাবত, অনেক কাল যাবত। কিন্তু তারা মানে আসলে এটা তো সমাধানের জন্য কেউ বলেও নাই বা সমাধান করতে কেউ চায়ও নাই। তার কারণটা হচ্ছে যে এটা স্বাভাবিক চলাফেরার রাস্তা, যদি এই সময়টা যদি আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু সমস্যা চুকে যাচ্ছে। তো যখন এরা এই চলাফেরা করতেছে, এই সন্ধ্যার দিকে কেউ মূলত আসে না, কিন্তু বিপদে পড়ে যদি কেউ বাজার নিয়ে যায়, আসলে বাজারটা কিন্তু ওই সাইডে, মানে এই দিক দিয়ে যায়, ওই যে বললাম না যে ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে, আর না শর্টকাট রাস্তা এই দিক দিয়ে যাইতে হবে। তো বাজার নিয়ে একজন মাগরিবের সময় যাচ্ছিল এই দিক দিয়ে, তো তার বাজারের ব্যাগ পাওয়া গেছে এবং মাছ পাওয়া গেছে। পরবর্তীতে সেই মানুষটিকে আর খুঁজে পাওয়া যায়, হঠাৎ করে এরকম গায়েব হয়ে গেছে মানুষ। তো অনেক খোঁজাখুঁজির পরে নাকি মোটামুটি অনেক দিন পর তাকে পাওয়া গেছে অন্য পার্শ্ববর্তী বলতে অনেক দূরের একটা গ্রামে। তাও পাগল অবস্থায়, তার সেন্স কিছুই ছিল না, তার বাড়িঘর কিছুই মনে ছিল না, যে আমার বাড়ি কোথায়, আমি কে, মানে তার পরিবারের কথা কিছুই মনে ছিল না। নামটাও মনে নাই ভাই। না, তার নামও মনে ছিল না। তো এখনো সেই পাগল অবস্থায় ঘোরাঘুরি পড়তেছে, তাকে আনা হয়েছে বাড়িতে। তো ভিউয়ার্স, তারপরে যখন আমরা এই আমাদেরকে জানানো হয় যে এরকম সমস্যা হয়েছিল অনেক দিন আগে, তো আপনারা যদি আসতেন, ঘুরে যাইতেন যে সমস্যাটার সমাধান করা যায় কি না। তো সেজন্যই মূলত আমরা আসছি ভিউয়ার্স। তো জীবন ভাই, আমরা সামনের দিকে আগাই, আর রাস্তাটা কত দূর কিভাবে গেছে এটা সম্পূর্ণ আমরা দেখাই। একটা জিনিস খেয়াল করবেন ভিউয়ার্স, সেটা হচ্ছে যে বাজারের ব্যাগ হাতে এইরকম রাত্রেবেলা একটা মোবাইলের ফ্ল্যাশ লাইট কিংবা একটা টর্চ লাইট নিয়ে, কাঁচা মাছ নিয়ে আমরা যদি এই রাস্তা দিয়ে পথে যদি এবার চলাফেরা করি, সেই ক্ষেত্রে তাদের কিন্তু দিন জাতের কিন্তু কিছু বিশেষত্ব আছে। সেটা হচ্ছে অনেকেই কিন্তু আমরা গ্রামের মানুষ ভূত বলি, যে ভূত আছে। জীবন ভাই, হ্যাঁ ভাই, সবাই কিন্তু ভূতই বলি। ভূত বলতে কিছু নাই ভাই। ভূত বলতে তো কিছু নাই, কিন্তু আমরা কিন্তু স্বাভাবিকত সবাই ভূতই বলি। ভূত দেখছি ভাই, ভূত 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 দেখছি ভাই, ভূত। তো এই হাস্যকর জায়গা, আসলে হাসার জায়গাও না, কিন্তু এটা তামাশার জায়গা। তো এই জায়গায় যখন আমরা মাছ হাতে যাব,
অনেকেই বলে যে মাছ থেকে ভূত, তারপরে হচ্ছে মেসো ভূত বলে না, হুম। এরকম কিছু নাই। তো এই মাছ হাতে করে যখন যায় তখন তাদের আষ্টের একটা গন্ধ আছে, সেই গন্ধে এই কিছু জিন জাতি আছে যারা মানে অনেক পছন্দ করে, তো তারাই এরকম ধরনের সমস্যাটা করে। তো ভিউয়ার্স, আমি যেহেতু এই বাগানে প্রবেশ করলাম, আমি কিন্তু অন্য অন্য জায়গায় যে জায়গায় যাই সেখানে কিন্তু আগে অনেকক্ষণ আগে যাওয়ার পর ঘোরাঘুরি করি, বিষয়টা বুঝি, কিংবা আসার আগে আমি খেয়াল করি। তো এই জায়গায় আসছি কিন্তু আমি কিছু দেখিও নাই যে কি আছে, আর এই রাস্তাগুলোও দেখিনি। এই মাত্র আপনাদের সামনে ঢুকে প্রবেশ করার রাস্তাতে কিন্তু আমরা ভিডিওটা আকাশ ভাই, ভাই ওই দিক দিয়ে কি যেন গেল ভাই, সামনে দিয়ে কি যেন গেল ভাই, আমি দেখছি ভাই। তবে এই জায়গায় যদি বুঝছেন জীবন ভাই, হ্যাঁ ভাই, আজকে যদি আমি মানে একটা মাথায় কাজ করতেছে যে আমি একটা মাছ হাতে করে যদি আসতাম বুঝছেন, তাহলে আমার একটা বিশ্বাস মানে খুবই একটা সুন্দর পরিবেশ দেখা যেত বুঝছেন। দৃশ্য দেখা যাইতো ভাই। দেখেন ওই জায়গায় একটা গাছ জীবন ভাই, এই জায়গায় একটা অনেক পুরাতন একটা গাছ দেখছেন। হ্যাঁ ভাই, আচ্ছা, এই জায়গায় একটা গাব গাছ, এই রাস্তা দিয়ে কিন্তু যাইতে হবে, তারপরে কোন দিক যাবো? ভাই দেখছেন তারপরে রাস্তা কোনটা? কয়টা ওইটা না দেখছেন ভাই? এটা? আমরা ভাই যাচ্ছি তো ভাই ঠিক আছে, পরে ফেরত আসবো কিভাবে ভাই? এতগুলা রাস্তা যে জঙ্গল, ভিউয়ার্স আপনারা দেখেন চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আর এই পাশে যে এত পরিমাণ রাস্তা, মানে আমার তো মনে হচ্ছে যে এই জায়গায় আমি মাছ হাতে করে আসলে ভালো হইতো বিষয়টা। ভ্যান সাইকেলও চলাফেরা করে এদিকে, তাই না? এই যে চাকার ডাল, তাই তো দেখতেছি ভাই। দেখেন এই জায়গায় যে যদি মানে মাছ হাতে করে জীবন ভাই খুব মিস করতেছি বুঝছেন? তো মাছ লিয়ে আসো নাকি ভাই? একটা পুকুর এখন থেকে বলতে ধরি, পাবো পুকুর থেকে ধরিলে আসি ভাই। জীবন ভাই। হ্যাঁ ভাই, ও ভিউয়ার্স, আপনাদের কিন্তু আরেকটা কথা জানানো হয়নি, সেটা হচ্ছে আমাদের যে আমি গত এপিসোডে আপনাদের বললাম যে আমি মাদার জিন এবং ভাই একটা আওয়াজ পাওয়া যাচ্ছে ভাই। ভাই ভাই, ভাই কি গাছ ভাই? ভাই গাছটা দেখছেন ভাই সামনের? ভাই গাছ লড়তেছে দেখছেন? হ্যাঁ ভাই, ভাই লড়তেছে ভাই। এই মাত্র ওই আসি বসলো কিন্তু এই জায়গায়। ভিউয়ার্স আপনারা দেখেন ভিউয়ার্স গাছটা কিভাবে লড়তেছে ভিউয়ার্স। একটা জিনিস আমি ভাই জীবন ভাই, হ্যাঁ ভাই, এই জায়গার যে ঘটনাটা আছে না, হ্যাঁ ভাই, এটা আমি দেখতেছি না। রাস্তা কোন দিক? রাস্তা কোন দিক? ভাই রাস্তা ওই গ্রামে যাওয়ার রাস্তা কোন দিক? এই দিক মনে হয় ভাই। এই গাছটা পরে দেখতে ভাই, হবে, এই গাছের বিষয়টা এই জঙ্গলে ভাই সমস্যা থাকবে না কেন ভাই? জীবন ভাই এই পাশে একটা বড় বট গাছ ভাই, আর ওই পাশে দেখছেন গাছ একটা তাল গাছ ভাই। কি যেন বলতে রাখছিলাম আমি? মাদার জিনের ভাই একটা ও কথা। হ্যাঁ, যাই হোক বলার জন্যই ডাকছিল। যাই হোক, সেটা হচ্ছে যে আমার কিন্তু দোম মাদার জিনটা খুব বিপদে আছে। সে কোনো এক তান্ত্রিকের হাতে বন্দি আছে, তাকে দিয়ে ব্যবহার করার জন্য ব্যবস্থা করতেছে বুঝছেন। তো বিষয়টা আমি কালকে দেখলাম, তো তাকে মুক্তি করার জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করছি। তারপরেও আমি আরও বড় কিছু করার চিন্তা ভাবনা করতেছি, কারণ ভিউয়ার্স একটা কথা মনে রাখবেন যে আজকে আমার বিপদ, এই জায়গায় যদি আমার একটা বিপদ হয় তাহলে কিন্তু জীবন ভাই ছাড়া আর কেউ নাই। আছে জীবন ভাই? না ভাই, আপনি যদি আমাকে এখানে ফালাই রেখে দৌড় মারেন ভাই, আমি কিন্তু বিপদে পড়ে গেছি, হ্যাঁ এখন ভাই। দৌড় মারেন, তাহলে আপনার মতো বন্ধুর আমার দরকার আছে? না ভাই, দরকার নেই। কোনো দরকার নেই। তো ভিউয়ার্স, বিপদের দিনে কিন্তু আমার সেই দম মাদার জিনটা কিন্তু আমার পাশে থাকতো। তার বিপদে যদি আমি পাশে না থাকি, তো তার বিপদ বলতে কি, তাকে দিয়ে মানে কোনো খারাপ কাজের একটা ব্যবহার করার জন্য তাকে বন্দি করছে, খুব খারাপ একটা জিনিস ভাই। খেপলার জালে সে বাধা পড়ে গেছে। তো
যাই হোক, ওখান থেকে সেই খেপলা তার নেট বাধা যতই আছে ছিঁড়ে কিন্তু আনতে হবে, কারণ তাকে উন্মুক্ত করতে হবে। কারণ ভিউয়ার্স, আমি একটা মানুষ, আমি যদি একটা কাজের লোক রাখি, তাকে দিয়ে কিন্তু আমি যেহেতু টাকা দেই, আমি যা খুশি তাই করাতে পারবো। আর এরা তো টাকা দিতে হয় না, এদের বন্দি করে যা ইচ্ছা তাই করাতে পারবে। ভালোবাসা ভাই, ভালোবাসার জন্য আপনার কাছে আপনার কাছে আমার কাছে থাকে, থাকে। কিন্তু আমি কিন্তু তাকে কোনো সময় খারাপ কাজে ব্যবহার করি না। এখন যে ধরিছে বা যে রাখিছে বন্দি করে, সে কি ভালো কাজ করাবে? জুলুম করে রাখছে ভাই, ও তো থাকতে চাচ্ছে না। থাকতে চাচ্ছে না। তো যাই হোক ভিউয়ার্স, আমি চেষ্টা করব তার খোঁজ খবর নিয়ে এবং তাকে উন্মুক্ত করার জন্য। ভাই বারবারই সমস্যা হচ্ছে, তাই না? একটা শব্দ হলো ভাই, দেখছেন? মানে উড়িয়াসি বসলো এরকম একটা শব্দ ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবন ভাই। হ্যাঁ ভাই, আমার রাস্তা যাই হোক ভিউয়ার্স, আমাদের কাজে বাধা দেওয়ার আগে আমরা আগে বিষয়টা বলতেছি যে কি আছে, আগে আমরা রাস্তাটা দেখে আসি যে কোথা থেকে কি সমস্যাটা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কিছু কবর দেওয়া হয়েছে না, মাটি দেখতেছি মানে আলগা মাটি ভাই, তো আবার এই গাছের নিচে ভাই, দুই জায়গায় ভাই। কোনো গরু গরু কিংবা কোনো পশু পুঁতি রাখছে নাকি? তো কিভাবে বলবো ভাই? হ্যাঁ, দাঁড়ান, এদিকে যাই না। এই পথ ধরে কিন্তু গ্রামের মানুষজন যাওয়া আসা করে। তাহলে সমস্যা দেখলাম এক জায়গায়, দুই জায়গায়। ভাই রাস্তা কি এই দিক না ওই দিক? রাস্তা মনে হচ্ছে এটা না ভাই, রাস্তা মনে হচ্ছে ওই পাশে ভাই। হাঁটেন, একটু আস্তে আস্তে হাঁটেন, পাতার শব্দ তো ভয় পেয়ে গেছে। জীবন ভাই, হ্যাঁ ভাই, ওই কি ঠান্ডা বেশি লাগতেছে নাকি না ঠান্ডায় বেশি আসছে জীবন ভাই? আপনি যদি ভয় করেন তাহলে তো আমি কি করব? আসলে সবকিছু তো আমি খুলে বলেই নাই, বললে তো আপনি এখানে দৌড় মারবেন, যেহেতু দুইজন আসছি। তাই যে আমার পিছে তাকান না জীবন ভাই। ভাই পিছনে মনে হচ্ছে কে যেন হাঁটতেছে আমার পায়ের সাথে সাথে ভাই, যেন এরকম লাগতেছে। কি ব্যাপার, রাস্তা দুইটা ভাই লাগছে আমার। এই পাশে একটা রাস্তা ভিউয়ার দেখেন আপনারা, এই পাশে একটা রাস্তা, আবার এই উপর দিয়ে একটা রাস্তা উঠে গেছে এই পাশ দিয়ে, এই জঙ্গলের মধ্যে এই পাশে একটা জঙ্গল। কোন দিক দিয়ে যাবো তাহলে? রাস্তা কি এটা না এটা না ওই পাশে সাইডে এলাম? ভালো দেখা যাচ্ছে ভাই অনেক। ভাই কি রমজান ভাই, পিছন পিছনে কে যেন হাঁটতেছে ভাই, এরকম সব মানে এই বাচ্চা আওয়াজ পাচ্ছে ভাই। ভাই সামনে নয় পিছনে আছে ভাই ও। ভাই বুঝতে পারছি ভাই, পিছন থেকে কে যেন আমার পিছন পিছনে আসলো ভাই। ভাই ওই দিক থেকে আওয়াজ আসতেছে, দেখছেন ভাই? এই রাস্তাতে ভাই আওয়াজ আসতেছে, রাস্তা মানে ভুল করছি ভাই আমরা।
গাছটা দেখছেন কি ভাই ভিতরে, জঙ্গলের ভিতর? এটা কি গাছ জানেন? কি গাছ ভাই? সরা গাছ ভাই। সরা গাছ এই ধারের মধ্যে ভাই? বিষয়টা হচ্ছে আমরা যে বাইরে চলে গেছি বুঝছেন, হ্যাঁ ভাই। মানে এরকম ব্যাপারটা হয়েছে যে আমাকে দেখলো লাইফে, এটাই মানে হিংসা হয়ে গেছে, বুঝতে পারছেন? তাই তো কই যে হ্যাঁ হিসাব অনুযায়ী একটা তো মিস্টেক করে রেখে আইছি। যাই হোক, এই তাহলে একটা দুইটা তিনটা চারটা জীবন ভাই হ্যাঁ ভাই। আসেন। ভাই এইদিকে একটা রাস্তা গাছ দেখছেন ভাই? এই যে বামে ভাই, আমরা আইছি কোন সাইড দিয়ে? এই দিক দিয়ে আইছি। হ্যাঁ ভাই, ওই এই যে যে পাইকর গাছ, তাই না? হ্যাঁ ওখানে এই গাছ পাইকর না ভাই, ওটা পাইকর গাছ না এই গাছ? ওইটা পাইকর গাছ না ইঁদুর গাছ? না বট গাছ। পাইকর গাছ তো সম্ভবত মনে দেখলাম। তো পাইকর গাছ ভাই, আর এটা হলে এর গাছ। এ পাশ দিয়ে একটা রাস্তা গাছ ভাই। ভাই এই দেখেন একটা বেল গাছ ভাই, মাঝখানে ভাই বেল গাছের বেশটা আর একটা তাল গাছ ভাই। দেখেন ভাই, এখানে আবার দেখছেন অনেক হালকা মাটি সিস্টেম ভাই। এই বাগানটা কি ভাই কবরস্থান নাকি ভাই এরকম? জীবন ভাই ভাই গ্রামের লোক ওখানে চাই কি? আসেন বেল গাছের নিচে আসেন। আকাশ ভাই, আকাশ ভাই, ই ভাই তোর, কি সমস্যা? ই ভাই ভাই আমার কি যেন টাইম লেগে গেল ভাই পিছন থেকে ভাই। ভাই আমার ই ধরে টান মনে হচ্ছে টাইম নিয়ে যাচ্ছে ভাই পিছন মুখে এরকম। সরা গাছ পিস্তার লাভ নেই, আগে হাঁটেন আগে হাঁটেন আগে হাঁটেন। আমি এখানে সাইড হাঁটতেছি জীবন ভাই। ভাই এখানে মোহাম্মদ মানুষ, রাসূলুল্লাহ। এখানে আমি কই কালকে বুঝছেন, হ্যাঁ ভাই। কালকে আমাদের কাজ হবে হচ্ছে দুইটা ফেস্টুন ব্যানার বানানো। হ্যাঁ, ওখানে লেখা থাকবে ডেঞ্জার, হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ। রাস্তার অপোজিটে ওখানে একটা মারবেন, আর এই পাশে একটা। এই পাশে একটা মারা লাগবে। বিষয়টা দেখা লাগবে। দাঁড়ান। ভাই মনে হচ্ছে আমি পিছন পিছন হাইটে আসতেছে ভাই। আগে হাঁটেন বিস্তারিত খুলে বলতে। ভিউয়ার্স, আপনারা কিন্তু অনেকেই ভাবতে পারেন যে আকাশ ভাই এরকমভাবে ঘোরাঘুরি করতেছেন কিসের জন্য। আসলে ভিউয়ার্স, যে সমস্যার জায়গায় আমরা যাচ্ছি, বর্তমানে যেসব জায়গায় খোঁজ আসতেছে, তো এইসব জায়গায় কিন্তু মানে এত ভয়ানক, এবং সবচেয়ে গতকালের ইয়েটা বাদ দেন, আজকেরটায় মানে একদম মর্মান্তিক একটা জায়গা। আমি বলি বিষয়টা এরই একটা দাঁড়ায় ছিল। জীবন ভাই ভাই মনে হচ্ছে খালি চারদিক দিয়ে ওই ঘুরতেছে ভাই, এরকম লাগতেছে ভাই। আমার শুরু করছিলাম কিনা ঠিকই। ওই সামনে ভাই। যাই হোক, শুনেন আমি যদি কিছু খুলে বলি, এই যে পাইকর কিং বট গাছ যেটা দেখলেন, তো এই জায়গায় আছে একজন হচ্ছে মানে একটা দরবেশ। লালন মোহাম্মদ রাসূলুল্লাহ। ভাই আমি করলাম ভাই যে বাগানে ভাই বিরাট সমস্যা আছে ভাই। লালন মোহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ তুমি রহম করো আল্লাহ। সামনে এখন বের হবো কোন দিকে? ভাই রাস্তা তো এটাই। তো এই জায়গায় একজন দরবেশ জিন আছে, ভালো কিনা খারাপ আমি বুঝতে পারিনি, যেহেতু দরবেশ জিন আছে। তারপরে ওই যে সরা গাছ যেটা দেখলাম, ওইটাতে আছে একদম ভয়ঙ্কর একটা রাক্ষস জিন, যেটা মানুষকে মানে সবসময় অত্যাচার করে, যার কাজই হচ্ছে মানুষকে রক্ত চোষা এবং মানুষকে ঘাড় মটকানো, মানে বিভিন্ন সমস্যা মানুষকে জ্বালাতন করা।
তারপরে জীবন ভাই এই যে তাল গাছ দেখলাম না, হ্যাঁ। হ্যাঁ, ওখানে আছে কবর, বুঝতে পারছেন? গরু কবর নতুন দিছে ওইটার জন্য না, ওখানে কিন্তু কবর আছে। মানুষের ভাই জীবন ভাই হ্যাঁ ভাই এই বাগান থেকে বাড়ানি নেই, কিন্তু বাগান- বাগান কোন দিক দিয়ে? যেনটাই জনতে যাওয়া লাগবে ভাই 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 লাল মোহাম্মদ রাসূলুল্লাহ। জীবন ভাই হ্যাঁ ভাই আমরা বাগানের বাইরে না? হ্যাঁ ভাই বাগানের বাইরে ভাই 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 লাল মোহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ তুমি রহম করো ভাই 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 জীবন ভাই 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 শুনুন শুনুন ভাই 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 আমি কই ভাই কালকে আমার কাজই হচ্ছে বুঝছেন, হ্যাঁ ভাই 2-3টা ফেস্টুন ব্যানার বানানোর জন্য। হ্যাঁ আগে গ্রামের মানুষকে জ্বালাতন করা লাগবে, ভাই। এই জায়গায় এই পথ দিয়ে বিপদ ভাই চলাফেরা করা যাবে না। ভাই থাকা যাবে না ভাই আল্লাহ তুমি রহম করো আল্লাহ ভাই লাল মোহাম্মদ রাসূলুল্লাহ। ভাই এই বাগানে আমার ভাই দুজন আসা ঠিক হয় না ভাই, এই বাগানে ভাই বড় আকারের সমস্যা ভাই। বাগানটা দেখছেন ভাই ভিউয়ার্স, আমরা এত দূর দূরান্ত দেখেন ভিউয়ার্স, বাগানটা দেখেন, এখন আমরা বাগানের শেষ পর্যন্ত আমরা আসতে পারি না ভিউয়ার্স। আকাশ ভাই কিছু বলেন ভাই, এখান থেকে জ্বালাই ভাই। মোহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ তুমি রহম করো আল্লাহ আল্লাহ। হ্যাঁ তুমি রহম করো আল্লাহ আল্লাহ। একটা আলো দেখা যাচ্ছে না? হ্যাঁ ভাই হ্যাঁ? ভাই ভাই লাল মোহাম্মদ রাসূলুল্লাহ। জীবন ভাই একটা আলো দেখা যাচ্ছিল না? হ্যাঁ ভাই ওইদিকে একটা আলো ছিল ভাই। হ্যাঁ, কোন দিক যাবো? ভাই আমাদের বাগানে বাইরে যাত দিচ্ছে না ভাই। দাঁড়ান দাঁড়ান, আজকে আমি সত্য প্রয়োগ একটু পরে করতেছি, আগে দাঁড়ান। লাল মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ। জীবন ভাই ভাই মানে এই সম্পূর্ণ কিন্তু দরবার সিনের ক্ষমতা দেখাচ্ছে বুঝছেন। সব মানে খুব তার চেলাপেলা প্রচুর, খারাপ ভালো দিয়ে প্রচুর। ভাই আপনার পায়ে নিচ দিকে হাঁটি গেল। জীবন ভাই ভাই জীবন ভাই তো জীবন ভাই ভাই দাঁড়ান দাঁড়ান। জীবন ভাই 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 ভাঙি বেলাচ্ছে ভাই 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 আলোটা কোন দিক দিয়ে? দাঁড়ান। ভাই এখান থেকে ভাই 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 না, আমরা তো আবার লাল মোহাম্মদ রাসূলুল্লাহ। ভাই 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 ভিডিও অফ করেন ভাই, বাড়ান লাই ভাই না না ভিডিও অফ করেন না, দাঁড়ান দেখেন। ভাই 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 বাগানে বারে জ্বালাই ভাই যেভাবে হোক ভাই আমারে ভাই দাঁড়ান না না জীবন ভাই ভাই একবারে ভাই জীবন ভাই আমার বাগানে ঢোকার বেরিয়ে যাচ্ছে ভাই জীবন ভাই। ভাই 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 জীবন ভাই জীবন ভাই এই ভাই যখন উপর দেখি যেন ভাই একটা উড়ে গেল ভাই, সাদা ভাই 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 ভাই
ভাই বলো ভাই ভাই ওই সাদা কিছু দেখছে ভাই আকিস ভাই ভাই উপরে ভাই সাদা ভাই আপনি দরবেশের কথা বলছিলেন ভাই ভাই আপনি দরবেশের কথা বলছিলেন না ভাই ভাই ওরকমই ভাই ভাই একবারে ভাই দাড়ি ভাই ভাই বড় ভাই বিশাল বড় দাড়ি ভাই ভাই সাদা ভাই ভাই আমি মুখ দেখছি ভাই আমি কিচ্ছু করতে পারতেছি না লাল ভাই। মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 ভাই ভাই শুনেন হ্যাঁ ভাই 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 ক্যামেরা ভাই কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই একবার খোলা গেছে ভাই হ্যাঁ একবারে ভাই খোলা গেছে ক্যামেরা কি হলো ভাই ইয়া দেখেন ভাই দেখেন ক্যামেরা কিচ্ছু দেওয়া যাচ্ছে না ভাই ইয়া দেখেন ভাই ভাই দেখেন ভাই ক্যামেরা ভাই 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 এখান থেকে বাড়ানোর ব্যবস্থা করেন ভাই আপনার দুটি পায়ে ধরি ভাই ভাই আরে কাকালাই ভাই শুনেন ভাই ভাই ক্যামেরা ভাই দেখেন কিচ্ছু দেখা ভাই ক্লিয়ার হয়েছে ভাই ভাই আমার ভাই আমার ভাই ভাই ব্রেন ট্রান্সফার হচ্ছে ভাই ভাই একটা দিকে ভাই। দিকে আমার জানেন ভাই কলম যে ভাই দুইজন কোনো জায়গায় যা যাবে না ভাই এখন আপনার কোনো ক্ষতি হয়ে গেল আমার কোনো ক্ষতি হয়ে গেল কি করবো ভাই কোন ভাই হ্যাঁ ভাই চারটি ঘিরে লিছে ভিউয়ার্স আমার সবার জন্য দোয়া করবেন ভাই ভিউয়ার্স আমরা খুব বিপদের মুখে আছি ভিউয়ার্স লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ 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 তুমি রহম করো আল্লাহ 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 রহম করো আল্লাহ 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ভিউয়ার্স জীবন ভাই রাস্তা কিন্তু বন্ধ এই ভাই ভাই সাল লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ আল্লাহ তুমি রহম করো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই এ ভাই এ ভাই এ ভাই এ ভাই এ ভাই কোনে ভাই আমি আমি কোনে এ তো ভাই শুনেন আমাদের ঘিরে লিছে এখান থেকে বাড়ান লাগবে ভাই কোনোভাবে এখান থেকে দেখিয়ে নি কি আমরা এটা হচ্ছে ভাই ভাই পানির মধ্যে ভাই জীবন ভাই ভাই এখান থেকে বাড়ানোর ব্যবস্থা করেন ভাই হ্যাঁ এখান থেকে বাড়ানোর ব্যবস্থা করেন ভাই দুজন যাতে এখান থেকে ভালোভাবে বাড়ি যেতে পারি ভাই আমরা এখানে দুজন আসছি ভাই 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 ঝাড়মা ভাঙি ফেলাচ্ছে ভাই ভাই আল্লাহ তুমি রহম করো আল্লাহ 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 আকাশ ভাই আকাশ ভাই কি ভাই যেখানে যা খাচ্ছি সেখানেই বিপদ কি করবো জীবন ভাই ভাই এখান থেকে বাড়ানোর ব্যবস্থা করেন ভাই ভাই আমি কি ভাই 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 কি ভাই ভিউয়ার্স দেখেন আমাদের পথটা একবারে ভাই ভিউয়ার্স বন্ধ করে দিয়েছে এটা আকাশ ভাইয়ের শরীরের উপর ফেলানোর চেষ্টা করছে আকাশ ভাই কোনোভাবে এখান থেকে ভাই ফিরছে ভাই এই ভাই তো বাস মারতে আসলো ভাই এখান থেকে বাড়ান ভাই এই সুযোগ ভাই ভাই বাস দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কি ভাই ভাই আকাশ ভাই উঠেন ভাই জীবন ভাই হ্যাঁ ভাই কি ভাই ভাই হ্যাঁ ভাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির কি রে ফুটা রাস্তা এটা কি কি ভাই কি ভাই লাইটটা আলো বাবা ভাই গাছ ভাই গোটা রাস্তা ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবন ভাই ভাই লাইটে কি হয়েছে লাইটে কি হয়েছে লাইট বন্ধ হয়ে গেছিল ভাই দাঁড়ান দাঁড়ান মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ জীবন ভাই ভাই আলো চলেন ভাই ভাই
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ভাই এ ভাই ঠিক করতে ভাই, দাঁড়ান ভাই, একটা কোনে second। ভাই আপনি? আমার গা ধরে থাকেন, আমার গা ধরে থাকেন, আমার গা ধরে থাকেন, ভাই আমার গা ধরে থাকেন। দাঁড়ান, লাইট জ্বলতেছে আর নিভতেছে, দাঁড়ান। মোহাম্মদ রাসূলুল্লাহ এ ভাই গায়ের বুক কি পরে ভাই ভাই না 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 ভাই না না না। আলো জ্বালান ভাই আরে দাঁড়ান রে ভাই, জ্বলতেছে জ্বলতেছে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এ ভাই ওই দেখেন আগুনের মতন কি যেন লাগে ভাই। এই যে ভাই জীবন ভাই, হ্যাঁ ভাই লাইটের ব্যাটারি কই পেলো? হ্যাঁ ফোনের ফ্ল্যাশ জ্বলার ব্যবস্থা করেন না তো? ক্যামেরা এ ভাই এ ভাই নাহলে মত ছিল দাও। এ ভাই এ ভাই জীবন ভাই ভাগেন না। জীবন ভাই দাঁড়ান ভাই ভাগেন আল্লাহর মত রাসূল না। জীবন ভাই আল্লাহ তুমি রহম করো আল্লাহ। দাঁড়ান এ ভাই এ ভাই জীবন ভাই এ ভাই আমাকে ধরেন আমি এই তো। লাইটের ব্যাটারি খুঁজতেছি, আমি লাইটের ব্যাটারি খুঁজতেছি। ভাই অন্ধকার ভাই কিছু দেখতেছি নি ভাই দাঁড়ান না, ভাই মোবাইলে ইয়ে চালান ব্যাটারিটা কোন ছিল? ভাই এ ভাই এ ভাই এ ভাই দাঁড়ান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই দেখেন এ ভাই দাঁড়ান, এ ভাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এ বিসমিল্লাহির ভাই আকাশ ভাই ভাই কিচ্ছু দেখতেছি নি ভাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ভাই। রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ভাই ভাই কিচ্ছু দেখতেছি নি ভাই ভাই এ ভাই আকাশ ভাই ভাই কো দাঁড়ান, ভাই আমাকে ধরে রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দম মাদার জিন কিন্তু ভাই। বিপদে পড়ে আছে। মাদার জিন একা কিচ্ছু করতে পারবে এই এ জায়গায়। ভাই গর্ভের জিন আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ভাই আপনার কিছু শক্তিশালী কিছু রাখেন ভাই ভাই এখান থেকে তো আমার বায়ান লাই ভাই দাঁড়ান, আমার দাদা হুজুরে ডাক দিচ্ছি, দাঁড়ান। ব্যাটারি পাইছেন ভাই লাইটের না, ব্যাটারি পরে খুঁজ দিচ্ছি, দাঁড়ান। আমি যে পরে ঠিক করতে লাগি ব্যাটারি পড়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির এ ভাই এ ভাই রাজিম। আল্লাহ আমাকে ধরে রাখেন। আল্লাহ তুমি রহম করো আল্লাহ আসসালাম দাদা হুজুর, আসসালাম দাদা। হাজির শাহ। একবার নীরব হয়ে গেছে জীবন ভাই। হয় ভাই হ্যাঁ হয় ভাই একবার নীরব ভাই দাঁড়ান, দাদা হুজুর আসুক। দাদা হুজুর আসলে একবার নীরব হয়ে যাবি। একবার নীরব ভাই ভাই হুম ভাই আপনার ফোনে ফিলার চল না ভাই ভাই আপনার ফোনে ফিলার চলে না ভাই ফিলার চলতেছে না, ফিলার চলতেছে না তো। ভাই ভাই ও তো কি শব্দ এলো দাঁড়ান, ভাই হাঁটতেছে ভাই দাঁড়ান, ওই দেখেন দাঁড়ান। দাদা হুজুর আইছে। সব নীরব হয় দৌড় মারছে। দাঁড়ান, দৌড় মারলো। ভাই ও তো কিছু শব্দ দাঁড়ান। একবার থামি গেছলা জীবন ভাই। ভাই শুনুন। ভাই এই অন্ধকারের রাস্তা আমাকে মোবাইলে ফ্ল্যাশ জ্বলতেছে না, না বাড়ির ব্যবস্থা করা লাগবে। আচ্ছা, আমার হাত ধরেন। হ্যাঁ, অন্ধকারের রাস্তা দিয়ে এই জঙ্গলের ভিতর দিয়ে বাড়ান। ভাই এটা কি ভাই বাসার মতন লাগে ভাই সামনে দাঁড়ান, অন্ধকারের মধ্যে আমাকে ধরে হাঁটেন। হ্যাঁ ভাই দাদা হুজুর আমার সেভ করবি, সমস্যা নেই। আসেন, ভাই ভাই আমার পকেটে ভাই মেস লাইট আর জ্বালাবো নাকি জ্বালান। বেশ লাগবে, জ্বালান। মেস লাইট আছে ভাই মেসেজ আছে না, আগে করবেন না। দাদা হুজুর আইসি, দাঁড়ান। আমি একটু খেলা দেখতে চাইলাম, কিন্তু খেলা দেখতে যায় তার বেশি সমস্যা। মেস লাইট জ্বালাইছি ভাই বড় করুন, গ্যাস বড় করুন, হ্যাঁ। গ্যাস ভাই ফুল ভাই গ্যাস ফুল। হাঁটেন, আস্তে হাঁটেন। লা ভাই, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তুমি অন্ধকারের মধ্যে এইভাবে হাঁটেন। ভাই ব্যাটারি কখন নেব না, কাল সকালে নেব না ভাই, বুঝছেন? এখানে আসার জন্য ভাই যদি সকাল হয় তখন তাও আসবো ভাই আমি যাবো না ভাই না, সকালে আসা লাগবে, ব্যাটারি লাগবে। ভাই বাড়াতে থাকেন। যাই হোক,
ভিউয়ার্স আমি বিষয়টা হচ্ছে কালকে দিনের বেলায় যদি আসি তাহলে অবশ্যই একটু দেখাবো, বুঝতে পারছেন পরিবেশটা কি আর কি ঘটনা ঘটছে। আর যদি আসি তাহলে অবশ্যই কিন্তু আপনাদের মাঝে আরও ভয়ানকভাবে তুলে ধরার চেষ্টা করব এবং কিছু তাদের খাবার কাঁচা মাছ আরও কিছু ব্যবস্থা নিব, যেহেতু দাদা বাবুদের জানানো হলো তারপর কিন্তু নীরবতা মানে নীরব হয়েছে। যেমন ভাই যখন ডাকিছি তখন নীরব হয়েছে না? হ্যাঁ ভাই নীরব ভাই গেছে ভাই, একবার নাম তো আমরা ভাই বাড়াইতে পারতাম না ভাই, একবারে ভাই হাটকা পড়ে যাইতাম ভাই। যাই হোক বাড়ানোর রাস্তা খুঁজে নেই অন্ধকারের মধ্যে, বুঝছেন। যাই হোক ভিউয়ার্স আপনাদের অবশ্যই জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ভাই এই অন্ধকারের মধ্যে ইয়া করেন।